আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ? কারা কারা এই কথা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন। বাবা সবাই তো শুনেছে, হাত নামান। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এতেই শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে কাঁদছে, খাওয়া নেই, ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলেই খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারাত অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কত কাজ কাম করছে, কত 2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখই ধরছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ কাম করতে গেছে। আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা পেয়েছে? একটা কোনো কড়া স্টেপ শুনতে পেয়েছেন? প্রত্যেকটা রাজ্যের সিএম কে ফোন করে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কাদেরকে বসালেন? কাকে বসালেন? এবার হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম এ ফাঁসাচ্ছে। ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে নিয়েছে নাটক করে। শুনছেন না শোনেন না? কেন তুই তোর স্টাইলে থাকবি, সব জায়গায় তোর স্টাইলে ঘুরছিস, আর দাড়িওয়ালা টুপিওয়ালা ভাসুর হয় নাকি ঘুমটা দিতে হবে? কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমাদেরকে কি ফাঁসালো বুঝতে পারছেন না? পারেন না? আমার কিছু মুনাফেক মুসলমানের কষ্ট হতে পারে, আমার পাড়ায় থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে, আই দেখেছেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহ হজ করবো না, থাকবে? কষ্ট হচ্ছে না তো? অনেকের হচ্ছে না? আরে এভাবে বলে, একটু ভালোভাবে বলা দরকার ছিল। ভালোভাবে বলা দরকার ছিল, ভালোভাবে বলা দরকার ছিল। গাদ্দার, নেমক হারাম, এত বড় ধোঁকা দিলি, এত বড় ধোঁকা দিলি। ধোঁকাবাজের কোনোদিন মাপ নাই, আর ধোঁকাবাজকে যে মাফ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? আজকে চারিদিক থেকে ফোন করছে আমার 82 নম্বরে। নওশাদকে ফোন করছে চারিদিক থেকে, খেতে পাচ্ছি না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়েতে। আচ্ছা বলেন তো, নওশাদের কি ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে বলুন? কথা বলেন। আমাকে বাইরের রাজ্যের সিএম চেনে না? নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে না? যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি। আমি ওটা বলবো না, ওটা আমি চাই না, কেন সবাই ভারতীয়। কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু একটা পলিসি আছে না নাই? একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই? যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না, করা বক্তব্য পাবেন না। অথচ ইমাম মলি সাহেব, মোল্লা সাহেবদের ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না? বলেনি? ওখানে কিন্তু কড়া বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম। অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারি, গোলাম আমার কি করবে? তোমরা গোলাম, তোমরা গোলাম, আওয়াজ দিয়ে বলো গোলাম। তোমরা খরিদ করা গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা বলে দিল্লি চলে যাও,
আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে, কোরআনের প্রেমিক হবে, দ্বীন ইসলামের প্রেমিক হবে, তাদেরকে অবশ্যই বলা দরকার 26 যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চাও বলা দরকার আছে না নাই? জোরে বলুন, বলা দরকার আছে না নাই? শয়তান এত বড় কথা, হ্যাঁ? এটা কারো পৈতৃক সম্পদ নাকি? এটা কারো বাবা কালী জমিদারি নাকি? হ্যাঁ? আমার কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কওম ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সব থেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি, মুখে দাড়ি, সুরাতে সকলে মুফতি মাওলানা, অথচ নেতাদের সঙ্গে দালালি করে। তারা কথা কি অপছন্দ হলো? আজকে কত বড় কথা, মসজিদ চলে যাচ্ছে আমার, মাদ্রাসা চলে যাচ্ছে আমার, কবরস্থান চলে যাচ্ছে আমার, আমার ধর্মের একটা ঐতিহ্য, এখানে আন্দোলন করব বলছে দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার তো নাকি? ভোট যখন নিতে আসবে কি বলবেন? জোরে বলো, ওইখানে গিয়ে ভোট চা। যদি হালালি হও আর ইমানদার হও, এর জবাব তোমাকে দিতে হবে, তবে আল্লাহর সাহায্য আসবে, নাই আল্লাহর পক্ষ থেকে আরো মার হবে। আমি তো বলেছিলাম 3 বছর, 1 বছর 5 মাস হয়েছে, এখনো 1 বছর 7 মাস বাকি আছে। শুনছেন না শোনেননি? যদি রুটকে চেঞ্জ করতে পারো, আল্লাহ ও রসুলের দিকে ফিরে আসতে পারো, অবশ্যই আমার আল্লাহ তো তিনি যিনি মুর্দাকে জিন্দাও করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে জিন্দা তো আছে, না হয় একটু দুর্বল হয়ে গেছে, এগুলোকে সবল করতে আল্লাহর সময়। কিন্তু তোমায় মুনাফিক হলে হবে না, তোমাকে জবাব দিতে হবে। কথা মাথায় ঢুকছে? বাপেরা আবার ফিরে আসেন। ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? ক্ষুধার্ত মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবেলা করে ক্ষুধার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজও যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে, জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে, তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করবো, বিপদে পড়বো, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিমও হয়, তাও তার পাশে দাঁড়াতে হবে। এরও নাম কি? জোরে বলবেন না? তাহলে আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো বুনের
ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে। জানেন না জানেন না জানেন না জানেন না আপনারা জানেন তো ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার 50টা উকিল লাগিয়েছে। জানেন উকিল লাগায় না, মৌলী সাহেবরা বলেন। হাই দেখেন, আমি জানি হয়তো অলরেডি প্রচার করে দিয়েছে মৌলী সাহেবরা যে আমাদের দিদি তো 50টা উকিল লাগিয়েছে। কেন? নুন খেয়েছে হারামি, নুন হারামি করলে হয়? একটা প্রবাদ বাক্য আছে তো নাকি, নুন খেয়েছি নুন হারামি করলে হবে না। শুনছেন না শোনেন? ওরে শয়তান, তুই আল্লাহর কথা তোর মনে নেই? শুনছেন তো? তাহলে কটা উকিল লাগিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে? ও কেস করেনে, কেস করেনে। অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে। জানেন? কথা মাথায় ঢুকছে? ঢুকছে মাথায়? অথচ ওয়াকফের জন্য উকিল লাগাইলে। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকীর জলসা আটকানো হবে না হবে না? আমাকে জলসা রুকা হবে না হবে না? হ্যাঁ, আমি যদি আমার সংগঠন যদি ওয়াকফের পক্ষে আন্দোলন করে রুকা হবে না হবে না? কেন হচ্ছে বুঝতে পারছেন? আমি যেমন ডাকাতেরও বিরোধী করি, চোরেরও বিরোধী করি। কথা বুঝছেন না, বোঝেন না? আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছেন, ছোট ছোট বাচ্চারাও বসে আছে। কচি বলবি তো বাবা, ছোট ছোট বাচ্চাগুলো বলেন। আচ্ছা, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মনরা? কচি জোরে বল। এই তুই কি বলছিস বল? ওই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছি, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন? ছোট ছোট বাচ্চারাও বলছে দুশ্মন। তাহলে আমরা কেউ জানতে বাকি আছে? তাহলে বিজেপির দুশ্মন আমরা সবাই জানি, ঠিক না? কথা বলছে না তো? ভয় ভয় খেচ্ছেন নাকি? তুই এমনি মরে গেছিস, বেঁচে থেকে আর কি লাভ? এমনি তো মরা। 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয়, ও ছেলেও বিরক্ত, বউ বিরক্ত, বৌমাও বিরক্ত, সবাই বিরক্ত। আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত। মরণ কি আমার হবে না? সেই দশা তো আমাদের। আমাদের তো ওই দশা, আমরা তো এমনি মরে গেছি। কিসের ভয় করছি বাবা? যুবকরা ভয় করছি নাকি? প্রবাদ বাক্য আছে, যে ডর গায়ে ও মর গায়ে। যে ভয় খাবে সে মরে যাবে। আর আল্লাহ রসুলও বলেছেন আখিরি জামানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরও মার খাবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে। তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি? আমরা অন্যায় করি না তারপরও পুলিশকে ভয় করি। আমরা অন্যায় করি না তারপরও কেসকে ভয় করি। আমরা অন্যায় করি না তারপরও থানা পুলিশকে ভয় করি। আমরা অন্যায় করি না তারপরও মারকে ভয় করি। আরে এ মার কিছুই নয়, যে মার জালিম গুণ জাহান্নামে হবে। আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে, প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম দিচ্ছে, এই শয়তানগুলোর এত শাস্তি হবে জাহান্নামে, এরা সেদিন তর্পে 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 যাবে, কিন্তু মরণ হবে না। শুনছেন না শোনেন না? আর আল্লাহর কাছে অভিশাপ করি, বদদুয়া করি, আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসন আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রাস্তাঘাটে তাদেরকে লরির তলায় ফেলে মারো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজে কত পরিবার আছে, একটাই মাত্র বাচ্চা, তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাঁজার কেস দিয়ে ভরে রেখেছে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরিবার ধ্বংস হচ্ছে, এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম। আমাদের মধ্যে আছে ওই ইসলাম? কথা বলছেন না কেন? তাহলে ধ্বংস আমরা কেন হচ্ছি বুঝতে পারছেন না? বড় দুঃখের বিষয়। আজ এই ওয়াজ, এই আলোচনা সবাই যদি করতে নাও পারে, যদিও আল্লাহ কারো দ্বারাই বলায়, তার সাপোর্ট করা দরকার তো নাকি? আজ দুঃখ মসজিদে মসজিদে
বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয়নি? এরকম ঠেক খাবার পরেও, এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার, এক হওয়া দরকার, তাই তো নাকি? উপরন্তু দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে, বলছে না, বলে না? তাহলে এরা এক করতে চাইছে, হ্যাঁ, এরা এক করতে চাইছে, এরা মূলত কারো দালালি করতে চাইছে। আমি থাকলে দালালি করতে দেবো না, তাই এদের অসুবিধে হচ্ছে। আমি জানি না আমার বাপজানগুলোর অসুবিধা হচ্ছে কি, যে এসে গেলাম বেটার কথা শুনতে, বেটা তো সব কি বলছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরম মনে হচ্ছে নাকি? আব্বাজানগুলো অসুবিধা হচ্ছে নাকি? বাপজানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল। যদি মাথা লেড়ে দেয় আর ওইদিকে যদি ওই যে শয়তানের চোখ রয়েছে, যদি উঠে পড়ে, কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম, যেন মনে হচ্ছে ওর বাপের টাকায় ঘর করছিল, আটকে দিলাম। ওরে হারামখোর, তুই যদি কোনো গরিবের ওপর এইভাবে ঘর আটকে জুলুম করিস, আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তোরপে তোরপে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের উপরে, তোর বাড়ির উপরে আযাব আসবে, সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস, হ্যাঁ? এ সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘর এলে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে পর্যন্ত ডাকে যে পার্সোনাল পাঠাও। শুনছেন না শোনেন না? এই ভাষা খারাপ লাগছে। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছে বস মোদি, তুই বস, আইন কর, পেট এই তো পিটছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা লড়ে? এই আমার অজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করবো, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না, তাহলে আমি আহ্বান করছি, আসুন ঐক্য হই, আসুন একতা হই। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর শানে গুস্তাখিমূলক কথা বলবে, আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি? হ্যাঁ, মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি না। এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে? এখন লড়ছে না। দেখুন, খোদার বিনা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। তা গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়ে, তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে? হ্যাঁ, তাহলে আল্লাহ ওকে বসালো কেন? আচ্ছা, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? আরে বলবেন তো, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মোমেনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মোমেন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, কি হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি ভাবছেন 50 টাকা, এই ভারতবর্ষে 100 কোটির কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করে, এর বেশি না। শুনছেন তো নাকি? তাহলে সেই পরিবারটার এই 50 টাকা গ্যাসের দামটা বাড়ানো তার জন্য ভারী হয়েছে না হয়নি? তুমি আমায় দেখছো কেন, তোমাকে দেখছো কেন? হ্যাঁ, তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে? তাহলে জালিম বসে দুটো কারণে, মোমেনের ঈমান পরীক্ষা আর মুনাফিককে শাস্তি। শুনছেন তো নাকি? তাহলে ঈমানদার যে হবে ওই জালিমকে ভয় করে। তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না হয়নি? এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো। বলেছে না বলে না? সত্যি করে বলুন। তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো, তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। করছে, তাহলে মিথ্যা বলেছে না বলেনি? তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটা সত্যের কি প্রমাণ আছে?
কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, অতএব বাপ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবেছে, এটা তোমাদের উপরে দয়া আল্লাহ, তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নাজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফু দাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছিল। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত? হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না শোনেন? কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে, বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে।